পৃষ্ঠা ১১৫ কন্টিনিউড। অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি অ্যাসারশন এ এবং একটি যুক্তি রিজন আর দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন ১। বিবৃতি এ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও মানবতার সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে শিক্ষার মাধ্যমে শিশুকে প্রকৃতির কাছাকাছি আনা উচিত। উত্তর উভয়ই, বিবৃতি এ এবং বিবৃতি আর উভয়ই সঠিক, এবং বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। ২. বিবৃতি এ, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো উচিত। সঠিক। যুক্তি আর, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে কেবল বই পড়াই শিক্ষার একমাত্র উপায়। ভুল। এ সঠিক কিন্তু আর ভুল। পৃষ্ঠা ১১৬। প্রশ্ন ৩। বিবৃতি এ, রবীন্দ্রনাথ শিশু শিক্ষার ক্ষেত্রে মুক্তির অনুভূতি ও স্বাধীন চিন্তার গুরুত্বের ওপর অধিক জোর দিয়েছেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ মনে করতেন শিশুদেরকে কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা উচিত। বিবৃতি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল। ৪. বিবৃতি এ, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশ করা যায়। যুক্তি আর, রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষার মূল লক্ষ্য হল নির্দিষ্ট পেশার জন্য শিক্ষার্থীর মধ্যে দক্ষতা বা কুশলতা গড়ে তোলা। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক কিন্তু যুক্তি আর এর সঠিক ব্যাখ্যা নয়। ৫. বিবৃতি এ, রবীন্দ্রনাথ শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখতে চেয়েছিলেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ মনে করতেন সমাজের প্রগতি শিক্ষার একমাত্র উদ্দেশ্য। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্ন ৬. বিবৃতি এ, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষাকে শিশুর সৃজনশীলতার বিকাশের উপায় হিসেবে গড়ে তোলা উচিত। যুক্তি আর, রবীন্দ্রনাথ মনে করতেন যে শিশুর মনোবিকাশের জন্য কঠোর নিয়মশৃঙ্খলা প্রয়োজন। উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল। প্রশ্ন ৭. বিবৃতি এ, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত ও শিল্পের ওপর গুরুত্ব দিয়েছিলেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন সৃজনশীলতা হল শিক্ষার একটি অপরিহার্য উপাদান। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন ৮. বিবৃতি এ, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যমেই ব্যক্তি ও সমাজের সার্বিক বিকাশ সম্ভব। যুক্তি আর, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন শিক্ষা শুধুমাত্র কর্মসংস্থানের উপায়। উত্তর বিবৃতি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল। ৯. বিবৃতি এ, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন শিক্ষার বিকল্প মডেল হিসেবে। যুক্তি আর, রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন শিক্ষার্থীরা
প্রকৃতির সাথে মিশে শিক্ষার অভিজ্ঞতা গ্রহণ করুক। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 10. বিবৃতি এ, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ অনুধাবনের ওপর গুরুত্ব দিয়েছেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জীবনের মূল লক্ষ্য অর্থনৈতিক সাফল্য অর্জন করা। বিবৃতি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল। 11. বিবৃতি এ, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন শিক্ষাকে শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। যুক্তি আর, শিক্ষার্থীদের পরিবেশের সাথে যুক্ত হওয়া তাদের সৃজনশীলতা ও দক্ষতা বাড়ায়। উত্তর, বিবৃতি এ ভুল, যুক্তি আর সঠিক। 12. বিবৃতি এ, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের উপর গুরুত্ব দেন। যুক্তি আর, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন শিক্ষা শুধুমাত্র বইয়ের মাধ্যমে অর্জিত হয় না। বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই সঠিক এবং আবার পড়ছি, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 13. বিবৃতি এ, বিবেকানন্দের মতে শিক্ষার উদ্দেশ্য হল মানুষের সার্বিক উন্নয়ন। যুক্তি আর, বিবেকানন্দ মনে করতেন যে শিক্ষাই মানুষের আত্মিক ও নৈতিক উন্নতি ঘটাতে পারে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। চোদ্দ, বিবৃতি এ, বিবেকানন্দের মতে শিক্ষা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। যুক্তি আর, বিবেকানন্দ মনে করতেন শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য সম্ভব। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 15, বিবৃতি এ, বিবেকানন্দ শিক্ষাকে চেতনার জাগরণের মাধ্যম হিসেবে দেখতেন। যুক্তি আর, বিবেকানন্দ মনে করতেন শিক্ষাই সমাজকে নৈতিক ও আদর্শ পথে চালিত করতে পারে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 16, বিবৃতি এ, বিবেকানন্দ মনে করতেন আত্মনির্ভরশীলতা শিক্ষার অন্যতম লক্ষ্য। যুক্তি আর, বিবেকানন্দ বিশ্বাস করতেন যে ব্যক্তিগত উন্নয়নই জাতীয় উন্নতির মূল চাবিকাঠি। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 17, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষা শিশুর মানসিক ও শারীরিক শক্তির বিকাশ ঘটায়। যুক্তি আর, স্বামীজি মনে করতেন ব্যায়াম ও শরীরচর্চা শিক্ষার অংশ হওয়া উচিত। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 18, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস ও সাহসের বিকাশে বিশ্বাসী ছিলেন। যুক্তি আর, স্বামীজি বিশ্বাস করতেন আত্মবিশ্বাসী ব্যক্তি সবসময় সফল হয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা।
আবার পড়ছি। প্রশ্ন 18, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস ও সাহসের বিকাশে বিশ্বাসী ছিলেন। যুক্তি আর, স্বামীজি বিশ্বাস করতেন আত্মবিশ্বাসী ব্যক্তি সবসময় সফল হয়। বিবৃতি এ এবং উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 19, বিবৃতি এ, বিবেকানন্দ বিশ্বাস করতেন যে শিক্ষার মূল উদ্দেশ্য হল মানবিক উন্নতি। যুক্তি আর, বিবেকানন্দ মনে করতেন আধ্যাত্মিক শিক্ষা ও ধর্মশিক্ষা হল শিক্ষার অপরিহার্য অংশ। বিবৃতি উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 117। প্রশ্ন 20, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ যুব সমাজকে শক্তিশালী করে তোলার ওপর জোর দেন। যুক্তি আর, স্বামীজি মনে করতেন শিক্ষার একমাত্র লক্ষ্য যুবকদের মেধাগত বিকাশ। বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর ভুল। প্রশ্ন 21, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে মানুষের শক্তি ও ক্ষমতা বিকাশের কথা বলেছেন। যুক্তি আর, স্বামীজি বিশ্বাস করতেন যে শিক্ষা কেবলমাত্র পুস্তক ভিত্তিক হওয়া উচিত। উত্তর। বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর ভুল। 22, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ ব্যক্তির আত্মবিশ্বাসের ওপর জোর দেন। যুক্তি আর, স্বামী বিবেকানন্দ মনে করতেন যে আত্মবিশ্বাস জীবনকে সহজতর করে তোলে। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 23, বিবৃতি এ, স্বামী বিবেকানন্দ আত্ম উন্নয়নের জন্য সাধনার উপর জোর দেন। যুক্তি আর, স্বামীজি মনে করতেন সাধনা ব্যক্তির অন্তর্নিহিত শক্তি উদ্ভাসিত করে। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 24, বিবৃতি এ, স্বামীজি শিক্ষার মাধ্যমে মানবতার উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন। যুক্তি আর, স্বামী বিবেকানন্দ মনে করতেন যে শিক্ষা মানুষের চরিত্র গঠনের জন্য অপরিহার্য। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 25, বিবৃতি এ, গান্ধীজি শিক্ষার মাধ্যমে মানব চরিত্রের উন্নয়ন ঘটানোতে বিশ্বাস করতেন। যুক্তি আর, গান্ধীজি মনে করতেন শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করা যায়। উত্তর। বিবৃতি এ ভুল, কিন্তু বিবৃতি বি কিন্তু যুক্তি আর সঠিক। 26, বিবৃতি এ, গান্ধীজি গ্রামীণ উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছিলেন। যুক্তি আর, গান্ধীজি মনে করতেন নগরায়ন দেশের প্রকৃত উন্নয়নের জন্য অপরিহার্য। বিবৃতি এ উত্তর। বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর ভুল। 27, বিবৃতি এ, গান্ধীজি অহিংসার নীতিতে বিশ্বাসী ছিলেন। যুক্তি আর, গান্ধীজি মনে করতেন যে অহিংসার মাধ্যমে সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়। উত্তর। বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর ভুল। 28, বিবৃতি এ, গান্ধীজি মনে করতেন ভারতীয় সমাজের অগ্রগতি শুধুমাত্র শিক্ষার উন্নয়নের মাধ্যমে সম্ভব। যুক্তি আর, গান্ধীজি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে সমাজে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটবে। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 29, বিবৃতি এ, গান্ধীজি বিশ্বাস করতেন যে সত্য ও অহিংসা মানবতার মৌলিক নীতি।
যুক্তি আর, গান্ধীজি মনে করতেন সত্য ও অহিংসা শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। উত্তর, বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর হল ভুল। প্রশ্ন 30। বিবৃতি এ, গান্ধীজি প্রাকৃতিক ও স্বদেশী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছিলেন। যুক্তি আর, গান্ধীজি মনে করতেন বিদেশি শিক্ষা ব্যবস্থা ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধকে ধ্বংস করে। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 31। বিবৃতি এ, গান্ধীজি শিখন প্রক্রিয়াকে গঠনমূলক কাজের সাথে যুক্ত করতে চেয়েছিলেন। যুক্তি আর, গান্ধীজি বিশ্বাস করতেন গঠনমূলক কাজ শিক্ষার কার্যকারিতা বাড়ায়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 32। বিবৃতি এ, গান্ধীজি শিক্ষার মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। যুক্তি আর, গান্ধীজি বিশ্বাস করতেন শিক্ষায় আধ্যাত্মিকতার অভাব মানুষকে সমাজের সমস্যার দিকে ঠেলে দেয়। উত্তর, বিবৃতি এ ভুল, কিন্তু যুক্তি আর সঠিক। 33। বিবৃতি এ, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা অর্জনকে গুরুত্বপূর্ণ মনে করতেন। যুক্তি আর, গান্ধীজি বিশ্বাস করতেন শিক্ষা সমাজের মৌলিক সমস্যা সমাধানে সক্ষম। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 34। বিবৃতি এ, গান্ধীজি শিক্ষা ও শ্রমের সংমিশ্রণকে সমর্থন করতেন। যুক্তি আর, গান্ধীজি মনে করতেন শ্রমের মাধ্যমে শিক্ষার প্রকৃত মূল্য বোঝা যায়। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 35। বিবৃতি এ, গান্ধীজি মনে করতেন শিক্ষার আসল উদ্দেশ্য হল চরিত্র গঠন। যুক্তি আর, গান্ধীজি বিশ্বাস করতেন চরিত্র গঠন ছাড়া শিক্ষা অর্থহীন। উত্তর, বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর ভুল। 36। বিবৃতি এ, গান্ধীজি নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছিলেন। যুক্তি আর, গান্ধীজি বিশ্বাস করতেন নারী শিক্ষার মাধ্যমে সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী হবে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 118। প্রশ্ন 37। বিবৃতি এ, রুশো মনে করতেন মানুষের প্রাকৃতিক অবস্থায় স্বাধীন ও বিবৃতি এ, রুশো মনে করতেন মানুষ প্রাকৃতিক অবস্থায় স্বাধীন ও সুখী ছিল। যুক্তি আর, প্রাকৃতিক অবস্থায় মানুষ সভ্যতার প্রভাব থেকে মুক্ত ছিল। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং বিবৃতি এর এবং যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 38। বিবৃতি এ, রুশোর মতে শিক্ষা মানুষের প্রকৃত স্বভাব বিকাশে সাহায্য করে। যুক্তি আর, শিক্ষার মাধ্যমে শিশুরা তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারে, যা তাদের মেধার বিকাশ ঘটায়। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 39। বিবৃতি এ, রুশো সামাজিক চুক্তির মাধ্যমে সমাজের উন্নতি চেয়েছিলেন। যুক্তি আর, রুশো বিশ্বাস করতেন যে সামাজিক চুক্তি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা
ও সমতা নিশ্চিত করতে পারে। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 40 বিবৃতি এ জ্যাক রুশো সভ্যতাকে মানুষের নৈতিকতার পতনের জন্য দায়ী মনে করতেন। যুক্তি আর রুশোর মতে মানুষ প্রাকৃতিক অবস্থায় নৈতিক ও নিঃস্বার্থ ছিল। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 41 বিবৃতি এ রুশো শিশুর শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষককে নির্দেশক হিসেবে দেখেন। যুক্তি আর রুশো মনে করতেন যে শিক্ষক শুধুমাত্র শিখতে সাহায্য করবে, জ্ঞান আরোপ করবে না। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 42 বিবৃতি এ রুশো শিক্ষাক্ষেত্রে শিশুকে পাঠ্যপুস্তকের উপর নির্ভরশীল করতে চাননি। যুক্তি আর রুশো মনে করতেন শিশুরা অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে, যা তাদের সৃজনশীলতাকে বাড়ায়। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 43 বিবৃতি এ রুশো মনে করতেন শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে শৃঙ্খলা শিখবে। যুক্তি আর রুশো শৃঙ্খলাকে শাস্তি বা নিয়ন্ত্রণের মাধ্যমে আরোপের বিপক্ষে ছিলেন। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 44 বিবৃতি এ রুশো শিশুর শিক্ষায় তাদের আবেগ ও অনুভূতির গুরুত্ব অস্বীকার করেছেন। যুক্তি আর রুশোর মতে শিশুর আবেগ ও অনুভূতি তাদের শিক্ষায় একটি প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ। বিবৃতি এ ভুল, কিন্তু যুক্তি আর হল সঠিক। 45 বিবৃতি এ রুশো শিক্ষায় স্বাধীনতা ও মুক্ত পরিবেশের ওপর জোর দেন। যুক্তি আর রুশো বিশ্বাস করতেন যে একটি বন্ধনমুক্ত পরিবেশে শিশুর সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা বাধাপ্রাপ্ত হয়। উত্তর বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর ভুল। 46 বিবৃতি এ রুশো শিশুর প্রাকৃতিক বিকাশে বাধা দেওয়ার বিরুদ্ধে ছিলেন। যুক্তি আর রুশো মনে করতেন শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও প্রকৃতি থেকে সবচেয়ে ভালোভাবে শিখতে পারে। উত্তর বিবৃতি এ ভুল, কিন্তু যুক্তি আর সঠিক। 47 বিবৃতি এ জন ডিউই শিক্ষায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতির ওপর জোর দেন। যুক্তি আর জন ডিউই এর মতে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন হয়। উত্তর বিবৃতি এ সঠিক, কিন্তু যুক্তি আর হল ভুল। 48 বিবৃতি এ জন ডিউই শিক্ষাকে গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখতেন। যুক্তি আর জন ডিউই মনে করতেন শিক্ষার মাধ্যমে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 49 বিবৃতি এ জন ডিউই শিক্ষার ক্ষেত্রে কর্মের দ্বারা শিখন অর্থাৎ লার্নিং বাই ডুইং ধারণা প্রচলন করেন। যুক্তি আর জন ডিউই বিশ্বাস করতেন যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল শিক্ষার্থীর চিন্তাভাবনার বিকাশ। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। 50 বিবৃতি এ জন ডিউই শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দক্ষতা বিকাশের পক্ষে ছিলেন। যুক্তি আর জন ডিউই মনে করতেন শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতা অর্জনের জন্য।
উত্তর, বিবৃতি এ সঠিক কিন্তু যুক্তি আর হলো ভুল। 51, বিবৃতি এ, জন ডিউই শিক্ষায় শিশুর নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর ওপর গুরুত্ব দেন। যুক্তি আর, জন ডিউই মনে করতেন যে শেখানোর সেরা পদ্ধতি হল শুধু শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। উত্তর, বিবৃতি এ সঠিক কিন্তু যুক্তি আর ভুল। 52, বিবৃতি এ, জন ডিউই এর মতে শিক্ষার মাধ্যমে শিশুর সৃজনশীলতা বিকশিত করা সম্ভব। যুক্তি আর, জন ডিউই মনে করতেন যে নিয়ম শৃঙ্খলা অনুসরণের মাধ্যমে সৃজনশীলতা সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পায়। উত্তর, বিবৃতি এ হলো সঠিক কিন্তু যুক্তি আর হলো ভুল। 53, বিবৃতি এ, জন ডিউই শিক্ষার্থীদের চিন্তা করার ক্ষমতা বাড়ানোর উপর জোর দেন। যুক্তি আর, জন ডিউই মনে করতেন চিন্তার বিকাশ কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। উত্তর, বিবৃতি এ হলো সঠিক কিন্তু যুক্তি আর হলো ভুল। পৃষ্ঠা 119, প্রশ্ন 54, বিবৃতি এ, জন ডিউই শিক্ষায় শিক্ষার্থীদের দলগত কার্যকলাপের উপর গুরুত্ব আরোপ করেন। যুক্তি আর, জন ডিউই এর মতে শিক্ষার্থীরা দলগত কাজের মাধ্যমে সমবায় চিন্তা আয়ত্ত করতে পারে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 55, বিবৃতি এ, জন ডিউই শিক্ষার ক্ষেত্রে প্রকৃতি ও পরিবেশকে গুরুত্ব দেন। যুক্তি আর, জন ডিউই মনে করতেন পরিবেশের সঙ্গে মিল রেখে শিশুর স্বাভাবিক বিকাশ ঘটতে পারে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 56, প্রশ্ন 56, বিবৃতি এ, জন ডিউই শিক্ষায় অভিজ্ঞতাকে প্রাধান্য দিতেন। যুক্তি আর, জন ডিউই মনে করতেন শিক্ষার মাধ্যমে বাস্তব জীবনের যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। বিবৃতি এ ভুল কিন্তু যুক্তি আর হলো সঠিক।